প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা দেখব দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে দ্বিপদী বিস্তৃতি করা যায়। ঠিক আছে, এখানে যে আমরা জানি কি আমরা a প্লাস বি হোল পাওয়ার 5 এর বিস্তৃতি যদি নির্ণয় করি, তাহলে আমরা জানি যে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 5। তাহলে আমরা জানি n এর মান যে n থেকে কমে কমে 0 হবে প্রথম পদের ক্ষেত্রে, আর দ্বিতীয় পদের ক্ষেত্রে 0 থেকে বেড়ে বেড়ে n হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে পদগুলো লিখি, তারপর আমরা সহগগুলো বসাবো। তাহলে এখানে প্রথম পদের পাওয়ার হচ্ছে 5, দ্বিতীয় পদের পাওয়ার 0, প্লাস প্রথম পদের পাওয়ার 1 কমবে, যে এখানে কত হলো 4 হলো, আর দ্বিতীয় পদের পাওয়ার কত 1 বাড়বে, প্লাস প্রথম পদের পাওয়ার আরো 1 কমলো, দ্বিতীয় পদের পাওয়ার আরো 1 বাড়লো, প্লাস প্রথম পদের পাওয়ার আরো 1 কমলো, দ্বিতীয় পদের পাওয়ার আরো 1 বাড়লো, প্লাস প্রথম পদের পাওয়ার আরো 1 কমলো 1 হলো, দ্বিতীয় পদের পাওয়ার আরো 1 বাড়লো 4 হলো, প্লাস প্রথম পদের পাওয়ার 0 হলো, দ্বিতীয় পদের পাওয়ার 5 হলো। আচ্ছা, এখন যে এই সহগগুলো কিভাবে নির্ণয় করবো, আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এই সহগগুলো নির্ণয় করা শিখেছি। যারা মানে প্যাসকেলের ত্রিভুজ সম্পর্কে জানো না, তারা পর্ব 1 বা দ্বিপদী বিস্তৃতি প্রথম যে ভিডিওটা সেটা দেখে আসবে। আমি যে ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব। তাহলে এখানে যে সহগ নির্ণয়ের পদ্ধতিটা কি, এখানে প্রথম পদের সহগ হচ্ছে 5 0। আমরা এটা আগে দেখি, এটা কি, এটা সম্পর্কে পরে আলোচনা করব। আর দ্বিতীয় পদের সহগ 5 1, আমরা এইভাবে লিখে শিখব। তারপর তৃতীয় পদের সহগ 5 2, তারপর চতুর্থ পদের সহগ 5 3। আমরা খেয়াল করি, যখন চতুর্থ পদ বলতেছি তখন কিন্তু এখানে 3 লিখতেছি। তাহলে পঞ্চম পদের সহগ 5 4, ষষ্ঠ পদের সহগ এখানে 5 5। আচ্ছা, তাহলে এখানে এইগুলো কি সেটা আমরা শিখব। এগুলো যদি নির্ণয় করতে পারি তাহলে আমাদের সহগ নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে n c r। ঠিক আছে, এটা বলা হয় সমাবেশের সূত্র। ঠিক আছে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস কতভাবে বাছাই করা যায় তার সংখ্যা, এই সমাবেশের সূত্র দিয়েই এই দ্বিপদী বিস্তৃতির সহগগুলো নির্ণয় করা হয়। এটা তোমরা যে যখন এইচএসসি পড়াশোনা করবে, এইচএসসি উচ্চতর গণিত পড়াশোনা করবে, তখন এটার সমগ্র ডিটেলস জানতে পারবে। আমি এই সম্পর্কে একটা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তাহলে এন সি আর কে লেখা যায় এন আর। ঠিক আছে, আচ্ছা, এখন এটা কিভাবে নির্ণয় করা হয়, এটা হচ্ছে নির্ণয় করার পদ্ধতি হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা নির্ণয় করা শিখি। যেমন 5CR বা 5C, এখানে দিলাম 2 এবং 5 2, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে কি? ঠিক আছে, যেমন আমরা n ফ্যাক্টোরিয়াল দিলাম, n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 5টা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। ঠিক আছে, বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3।
আর 2 ফ্যাক্টর মানে 1 ইন্টু 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 2 3 2 কাটা, আর যদি কাটলে 2, তাহলে থাকে কত 10, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা আরো সহজভাবে নির্ণয় করা শিখবো। এটাকে সহজভাবে নির্ণয় করার উপায় হচ্ছে 5 2, ঠিক আছে। এখানে নিচে যত সংখ্যা থাকবে ততটা সংখ্যা উপরে এভাবে গুণ হবে, 5 ইন্টু 4 বাই নিচে হচ্ছে 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত গুণফল 1 ইন্টু 2, ঠিক আছে। তাহলে কত হলো, 2 দুগুণে 4, তাহলে 10, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা দিলাম যে 7 কত 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম যদি থাকে তাহলে এটার সমান হচ্ছে যে নিচে অনেক বড় সংখ্যা, ঠিক আছে। নিচে যদি অনেক বড় সংখ্যা থাকে তখন কিভাবে হবে, এটা সমান হচ্ছে 7 2, এটার মানে সমান, ঠিক আছে। 7 5 মানে হচ্ছে 7 2 এর সমান, ঠিক আছে। তখন আমরা এটা এইভাবে নির্ণয় করব যে 7 ইন্টু 2টা আছে, 2 আছে নিচে, তাহলে 7 ইন্টু 6 বাই 1 ইন্টু 2, তাহলে 3 3 শত 21। তাহলে নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে এইভাবে আমরা বিয়োগ করে লিখব, ঠিক আছে। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে NCR মানে হচ্ছে যে NC N মাইনাস R এটার সমান, ঠিক আছে। NCR মানে হচ্ছে NC N মাইনাস R এর সমান। তাহলে এইভাবে আমরা বড় সংখ্যা যদি থাকে নিচে এইভাবে আমরা ছোট করে নেব। তাহলে আরেকটা জিনিস মনে রাখবো যে যদি 0 থাকে 5C0 বা 50, এটার মান হচ্ছে 1, আর 5C5 বা 55 এটার মান হচ্ছে কত 1। এই দুটো জিনিস আমরা মনে রাখবো। তাহলে আমরা মানগুলো লিখি, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 5 1 এর মান কত, 5 1 মানে কত, তাহলে 5/1, ঠিক আছে। 5 1 মানে 5/1, তাহলে যেহেতু একটা আছে তাহলে একটা সঙ্গে গুণ হবে উপরে, আর নিচে 1 ইন্টু a টু দি পাওয়ার 4b, 5 2 মানে কত, 5 ইন্টু 4/1 ইন্টু 2 a কিউব b স্কয়ার প্লাস 5 3 মানে কত, 5 ইন্টু 4 ইন্টু 3/1 ইন্টু 2 ইন্টু 3 a স্কয়ার b কিউব। 5 4 মানে কত, 5 4 মানে যেহেতু নিচে বড় সংখ্যা এটার মান মানে 5 1 এর সমান, তার মানে 5/1 a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 4, ঠিক আছে। বা আমরা লিখতে পারতাম 5 ইন্টু যে 4 ইন্টু 3 ইন্টু 2/1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এভাবে লিখতে পারতাম। আচ্ছা, প্লাস 5 5 এর মান কত 1, a টু দি পাওয়ার 0 মানে 1, b টু দি পাওয়ার 5, তাহলে ইকুয়াল, তাহলে কত হলো a টু দি পাওয়ার 5 প্লাস 5 a টু দি পাওয়ার 4b প্লাস এটা কত হবে 10 a কিউব b স্কয়ার প্লাস এটা কত হবে 10 হবে 10 a স্কয়ার b কিউব প্লাস 5 a b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 5। এই হচ্ছে আমরা যে এখানে সহগগুলো নির্ণয় করছি ভিন্ন একটা পদ্ধতিতে, এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য। দ্বিপদী উপপাদ্যের প্রয়োগ করে আমরা এটা নির্ণয় করেছি। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম, যদি আমরা a প্লাস b হোল পাওয়ার n এর বিস্তৃতিতে আমরা সাধারণ পদ নির্ণয় করতে চাই, বিস্তৃতিতে r প্লাস 1তম পদ এটাকে টি আর প্লাস 1 দ্বারা লেখা যায়। টি মানে টার্ম মানে হচ্ছে পদ, আর প্লাস 1তম পদ সমান হচ্ছে যে
n r a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, এটা হচ্ছে r প্লাস 1তম পদ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে a প্লাস b হোল পাওয়ার 5, এটা বিস্তৃত করে লিখছিলাম কত, যে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1, আচ্ছা এটা 1 a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a টু দি পাওয়ার 1 b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5। আচ্ছা তাহলে প্রথম পদে কি ছিল, যখন আমরা বলছি প্রথম পদ তখন ছিল এখানে 5 0, প্রথম পদ মানে 0 প্লাস 1তম পদ, 1তম পদ, তাহলে এখানে আর এর মানটা কত 0। ঠিক আছে, দ্বিতীয় পদ মানে 1 প্লাস 1তম পদ, তখন আর এর মানটা কত 1। ঠিক আছে, তৃতীয় পদ মানে 2 প্লাস 1তম পদ, তখন আর এর মানটা কত 2। এই তৃতীয় পদ মানে চতুর্থ পদ মানে 3 প্লাস 1তম পদ, তখন আর এর মানটা কত 3, এই 5 3। তারপর পঞ্চম পদ মানে 4 প্লাস 1তম পদ, তখন আর এর মানটা কত 4, তার মানে 5 4। পঞ্চম পদ মানে কি, ষষ্ঠ পদ মানে 5 প্লাস 1তম পদ, 5 প্লাস 1তম পদ, তারপর আর এর মানটা কত 5, এখানে 5 5। এই হচ্ছে যে সাধারণ পদ বা আর প্লাস 1তম পদ হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করি a টু দি পাওয়ার n মাইনাস r, আর মানে n এর মান কত 5, 5 মাইনাস r, 5 মাইনাস r মানে এখানে r এর মান কত 0, তার মানে 5 মাইনাস 0, 5 মাইনাস 0 মানে 5 b টু দি পাওয়ার 0। ঠিক আছে, এখানে আমরা খেয়াল করি 1 2 3, তৃতীয় পদে r এর মান কত, তৃতীয় পদ মানে 2 প্লাস 1তম পদ, তার মানে r এর মান কত 2। ঠিক আছে, তাহলে 5 2। ঠিক আছে, পরে a টু দি পাওয়ার 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে কত হবে 3 হবে। ঠিক আছে, পরে b স্কয়ার b টু দি পাওয়ার r এর মান কত 2। ঠিক আছে, এই তাহলে এইটা আর এটা মিল থাকবে, এটা এবং এটা মিল থাকবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে সাধারণ পদ, এভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, আচ্ছা বা আমরা যে এটা ডাইরেক্ট মনে রাখবো যে প্রথম পদের পর কমতে কমতে 0 হবে, দ্বিতীয় পদের পর বাড়তে বাড়তে n হবে। ঠিক আছে, এইভাবে মনে রাখবো। আচ্ছা, আর ফ্যাক্টরিয়াল নির্ণয় করার উপায় হচ্ছে n ফ্যাক্টরিয়াল মানে কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা n ফ্যাক্টরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এভাবে গুণ করে n পর্যন্ত আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা আর বড় কোনো সংখ্যার যেমন আমরা 5, অন্য একটা সংখ্যা নিই যেমন 6c2, এটার মান কত হবে, নিচে যে সংখ্যাটা থাকবে আমরা উপরে ততটা সংখ্যা অধক্রম অনুসারে গুণ করব। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, আর নিচে 1 থেকে সেই পর্যন্ত সংখ্যা গুণ করব 1 ইন্টু 2। ঠিক আছে, এভাবে আমরা গুণ করতে পারি। আর নিচে যদি অনেক বড় সংখ্যা থাকে 6c সাপোজ 4, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 6c 6 মাইনাস 4 মানে 6c2। তাহলে আমাদের কি এটা সহজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা 6c4 যে কথা 6 ইন্টু 5 বাই 1 ইন্টু 2। ঠিক আছে, 6c2 একই কথা, তাহলে আমরা এটা এভাবে সহজে নির্ণয় করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। তাহলে আমার সাথে যদি তোমরা উচ্চতর গণিত বইটা শেষ করতে চাও তাহলে ভিডিওগুলো রেগুলার দেখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবে।
ধন্যবাদ সবাইকে।